তো চলুন বন্ধুরা, আজকে আমরা দেখব চার্জারে মসফেট কেন ওড়ে বা মসফেট কেন বারবার খারাপ হয়, সে কারণগুলো দেখব। তো সর্বপ্রথম আমরা আমাদের প্রচুর কমেন্ট আসছে যে কমেন্টসের উপরে, স্যার চার্জারে মসফেট কেন বারবার খারাপ হচ্ছে। তো আমরা সেইটা দেখব, মসফেট কেন বারবার খারাপ হয়। ঠিক আছে, তো এটা দেখুন আমাদের একজুম চার্জারের ডায়াগ্রাম। তো মসফেট কেন বারবার খারাপ হয়, সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি এসি ফিউজ হয়ে যাচ্ছে, গিয়ে এমওবি পিএফ চোখ কয়েল, এগুলো তো সিম্পল জিনিস। এবার আমরা এখানে দেখব মসফেট কেন খারাপ হয়। নাম্বার 1, মসফেট খারাপ হওয়ার কারণ। সব থেকে বেশি মসফেট খারাপ হওয়ার কারণ যেটা হয় সেটা এই যে আমাদের দুটো ক্যাপাসিটার আছে, মেন যে ফিল্টার ক্যাপাসিটার একজুম চার্জারে, যে কোনো চার্জার একজুম হোক মাইক্রোটেক হোক, একজুমে দুটো সিরিজে লাগানো থাকে আর মাইক্রোটেকে একটা হাই ভোল্টেজে লাগানো থাকে, মানে এদের থেকে হাই। আর এটা দুটো মিলিয়ে 500 করা হয় ভোল্টেজ, 250 আর একজুমে সেটা একটাই হচ্ছে 450 500 ভোল্টের ক্যাপাসিটার, যার কারণে একটাই এখানে দুটো ব্যবহার করেছে সিরিজে। তো এই দুটোর মধ্যে কোনো একটা ক্যাপাসিটার যদি উইক হয় তাহলে মসফেট ওড়ার চান্স থাকে। কোনো চার্জারের ক্যাপাসিটার খারাপ হয়ে গেলেও চার্জার ঠিকঠাক কাজ করে না, কিন্তু মসফেট শর্ট হয় না। কিন্তু 70% এই ক্যাপাসিটারের জন্য মসফেট ওড়ে। দ্বিতীয়, আমরা এই যে 2 নম্বর, এই মসফেট কেন ওড়ে। মসফেট দেখতে হবে, এই যে মসফেট, আমার মাউসের চিহ্নটার দিকে লক্ষ্য করো, এই যে মসফেট দ্বিতীয় কেন ওড়ে। মসফেটের কোয়ালিটি দেখতে হবে, আপনি কি কোয়ালিটির মসফেট লাগিয়েছেন না লাগিয়েছেন সেই কোয়ালিটির উপরে আবার ডিপেন্ড করে। তারপরে তৃতীয় নম্বর যে কারণে মসফেট ওড়ে সেটা হচ্ছে ওভারহিট প্রোটেকশানের জন্য আমাদের যে সেন্সার লাগানো আছে, সে সেন্সার ঠিকঠাক না করলে ওভারহিটটা হচ্ছে কীভাবে, দেখা যাচ্ছে আমাদের ফ্যান স্লো হয়ে গেছে, সে ফ্যান স্লো হয়ে যাওয়ার কারণে ওভারহিট হচ্ছে, হওয়ার পরে মসফেট উঠছে। আরেকটা প্রবলেম থাকে, এই যে আউটপুটের এই যে ডবল ডায়োড, এই ডবল ডায়োড দুটোর মধ্যে যে কোনো একটা ডায়োড খারাপ হয়ে গেলেও মসফেট ওড়ে। ঠিক আছে, এটা একজুমে বেশি হয়, এই ডবল ডায়োড খারাপ হয়ে যাওয়ার কারণেও মসফেট ওড়ে। আরেকটা এই যে ইন্ডাক্টার কয়েল, আমার মাউসের চিহ্নটার দিকে লক্ষ্য করুন, এই ইন্ডাক্টার কয়েল যদি শর্ট হয় বা জ্বলে যায়, পুড়ে যায়, যেটা এখন 18 অ্যাম্পিয়ার চার্জারে বেশি হচ্ছে, সেটা কেন হচ্ছে তার উপরেও ভিডিও আসবে আমাদের নেক্সট ভিডিও। তো এই ইন্ডাক্টার কয়েলও যদি খারাপ হয় তাহলে আমাদের মসফেট উঠবে। তৃতীয়ত এই এমটি ট্রান্সফরমার, এই যে এমটি ট্রান্সফরমার, এই এমটি ট্রান্সফরমার খারাপ হলেও মসফেট ওড়ে। এবার এই এমটি ট্রান্সফরমার কীভাবে চেক করব, এমটি ট্রান্সফরমারও চেক করা যায়, মাল্টিমিটার ছাড়া এমটি ট্রান্সফরমার একজুমের চেক করা যায়, সেটা আমরা একটা নেক্সট ভিডিওতে আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো এমটি ট্রান্সফরমার কীভাবে চেক করবেন। তাহলে আমরা এখানে বেসিক যেটা বুঝলাম, সিম্পলি ডায়াগ্রামের উপরে, যদি আমাদের ক্যাপাসিটার খারাপ হয়, ক্যাপাসিটারের মধ্যে কোনো একটা ক্যাপাসিটার যদি উইক হয়ে যায় বা দুটোই সব হয়, তার কারণেও মসফেট ওড়ে। এমটি ট্রান্সফরমার খারাপ হলেও মসফেট ওড়ে। আচ্ছা, ডবল ডায়োড খারাপ হলেও মসফেট ওড়ে, ইন্ডাক্টার কয়েল খারাপ হলেও মসফেট ওড়ে। তো এবার এছাড়াও মেজর প্রবলেম যেগুলো টেকনিশিয়ান ভাইরা বুঝতে পারে না, তার কারণেও মসফেট ওড়ে। আপনি ঠিকঠাক দামি মসফেট লাগাচ্ছেন, ঠিকঠাক কোম্পানির মসফেট লাগাচ্ছেন, তারপরেও মসফেট উঠছে। তো সেটা কী কারণে উঠছে, তো সেটা আগে আমরা দেখে আসি। আর এখানে বলে রাখি আরও একটা পয়েন্ট, হাই অ্যাম্পিয়ার হলেও মসফেট ওড়ে, হাই অ্যাম্পিয়ার হলেও মসফেট ওড়ে। যদি আমরা দেখি, এটা একজন চার্জারের ড্রাইভার সেকশান। তো এই ড্রাইভার সেকশানে মসফেট কী কারণে ওড়ে। ড্রাইভার সেকশান, যখনই আমাদের মসফেট খারাপ হবে, মসফেট খারাপ হয়ে যাওয়ার পরে আমরা কি জিনিস চেক করব। সর্বপ্রথম গেটের সঙ্গে কানেকশান যত কম্পোনেন্ট আছে, রেজিস্ট্যান্সগুলো, এগুলো চেক করতে হবে। কোনো একটা রেজিস্ট্যান্স যদি ভ্যালু কম বেশি হয়ে যায়, সে কারণেও মসফেট উঠবে। তারপরে দ্বিতীয়ত এই যে 4148 জিনার ডায়োড, এই 4148 জিনার ডায়োড লিকেজ থাকলেও মসফেট ওড়ে। ঠিক আছে, আর একটা জিনিস যেটা হচ্ছে আমাদের গেট ফ্রিকোয়েন্সি বা গেটে যে অসিলেশন আসে বা পালস আসে, সেই পালস যদি দুটো মসফেটের মধ্যে ডিসব্যালেন্স হয়ে যায়, সেক্ষেত্রেও মসফেট ওড়ে। এই পালস বলতে কি, যদি আমরা দেখি এই পালসটা কী আর পালসটা কীভাবে দেখব। এই যে পালসগুলো মসফেটে আমাদের এভাবেই পালস যায়। ঠিক আছে, এভাবেই পালস যায়, যে দেখছো অন টাইম অফ টাইম, এই যে পালস, এই পালস দেখতে গেলে আপনাদের ডিএসও বা সিআরও
যে মেশিন বা যে গ্যাজেট, আশা করি ইলেকট্রনিক্স লাইনে যারা পুরানো আছো তারা নিশ্চয়ই জানো যে ডিএসও বা সিআরও এই যে মেশিন বা গ্যাজেট, এর মাধ্যমে আমরা ফ্রিকোয়েন্সি দেখতে পারি। দেখে যদি সেই ফ্রিকোয়েন্সিটা ডিসব্যালেন্স হয়ে থাকে সেটাকে ঠিক করা যায়। ঠিক আছে, তো এই যে ফলটা এটা খুব কম আসে যে গেট ফ্রিকোয়েন্সি ডিসব্যালেন্স হয়ে মসফেট উঠছে। আর এইটা যখন হয় না, এই সমস্যাটা যখন হয় তখন কি হয়, ভালো ভালো টেকনিশিয়ানরা ধরতে পারে না। ঠিক আছে, পালস এই রকমভাবে আমরা মেশিনে যে ডিএসও বা সিআরও গ্যাজেট বা যে মেশিন আছে ওই মেশিনে যখন আমরা চেক করব তো আমাদের এইভাবে পালস দেখাবে। সেটা আমাদের বুঝতে হবে, বা সেটা বুঝতে গেলে কিভাবে আমরা বুঝবো সেটা ডিএসও চালাতে পারলে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, তো এই যে ফ্রিকোয়েন্সি আছে, এই গেটে যেই ফ্রিকোয়েন্সি আসে, এই ফ্রিকোয়েন্সিটা ডিসব্যালেন্স যদি হয়ে যায়, ডিসব্যালেন্স হয়ে গেলে তখন মসফেট বারবার উঠবে। তো এই ফ্রিকোয়েন্সি ডিসব্যালেন্স কেন হয়, এই যে আইসি আছে, এই আইসিকে অসিলেশন করার জন্য বা অসিলেশন পালস আউট করার জন্য বিভিন্ন রেজিস্ট্যান্স বা ভোল্টেজ আইসির পিনে দেওয়া হয়। সেগুলোকে পারফেক্টভাবে চেক করতে হবে। চেক করলে তাহলে ওটা আর ডিসব্যালেন্স হবে না। আরও একটা কারণে ডিসব্যালেন্স হয়, যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই L780012, এই L780012 থেকে আউটপুট 12 ভোল্ট দেয়। অনেক সময় কি হয়, অনেক সময় এই যে 12 ভোল্টটা আউট করছে, এই 12 ভোল্টটা কী হয়, আমাদের ট্রানজিস্টার থেকে ইন থেকে ঢুকছে। আমি কালেক্টার এমিটার বলছি না, তোমাদের বোঝার সুবিধার্থে ইন বলছি। ইন থেকে ঢুকছে, ঢুকে আউট হয়ে এমটি ট্রান্সফরমারে যাচ্ছে। যখনই এই ভোল্টেজটা কিছু কিছু সময়ের জন্য, কিছু না, অনেক সময় কি হয়, বসে যায় বা ট্রান্সফরমার থেকে সমস্যা করে, যার কারণে পারফেক্ট 12 ভোল্ট আসে না, 12 ভোল্টের কম আসে। সে সময়তে দেখতে গেলে এমটি ট্রান্সফরমার চি 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 করে আওয়াজ হয়, এমটি ট্রান্সফরমার চিচি করে আওয়াজ হয়। এর একটা মূল কারণ এই 12 ভোল্টটা ঠিকঠাক আসে না, যার কারণে এ কী হয়, এই ট্রানজিস্টারগুলো ঠিকঠাক ভোল্ট ড্রাইভার ট্রান্সফরমারকে দিতে পারে না। ড্রাইভার ট্রান্সফরমারকে না দিতে পারার কারণে আমাদের কি হয়, উল্টোপাল্টা ফ্রিকোয়েন্সি ডিসব্যালেন্স ফ্রিকোয়েন্সি চলে যায়, যার কারণে বারবার মসফেট ওঠে সব চার্জারের ক্ষেত্রে। যদি আমরা মাইক্রোটেকে দেখি, এই কেসটা মাইক্রোটেকে বেশি হয়। মাইক্রোটেকের এখন যে নতুন মডেল পিসিবিগুলো আসছে সেই পিসিবিগুলোতে এই সমস্যাগুলো বেশি হয়। যেমন এই ধরুন আমি হালকা ছোট করে ডায়াগ্রাম দেখাচ্ছি। এই ধরুন আমাদের মসফেট, দুটো অ্যাম্পিয়ার মসফেট, পিএফসি মসফেটটা নিলাম না, তো দেখো দুটো অ্যাম্পিয়ার মসফেটে সেম আছে। তো আমাদের কি করতে হবে, মসফেট যখন খারাপ হবে গেটে জোড়া যত কম্পোনেন্ট আছে গেটের সঙ্গে কানেকশান আর ভালোভাবে চেক করতে হবে। চেক করার পরে মাইক্রোটেকে দেখবে আমাদের এই যে পিএফ থাকে, ঠিক আছে, এই যে পিএফ, এই দুটো পিএফ আছে, আর এই 4148 জিনার ডায়োড বা সিগন্যাল ডায়োড, এটাকে জিনার ডায়োড বলে না, পাশেরটাতেও যদি দেখো সেম আছে। তো এখানে আমাদের যেটা 104 পিএফ ব্যবহার করা হয়েছে মাইক্রোটেকে, এখানে যদি পিএফ খারাপ হয়ে যায় তোমরা 104ও লাগালে কাজ হবে, 222 লাগালেও কাজ হবে, মানে 222 লাগালেও কাজ হবে, 104 লাগালেও কাজ হবে। তো যখনই মসফেট খারাপ হবে মাইক্রোটেকে, তো তোমরা এই গেট রেজিস্ট্যান্স সব কিছু চেক করবে। এগুলো খারাপ থাকলে তো পাল্টে দেবে। এগুলোর মধ্যে খারাপ হয় বেশি আমাদের এই 30 ওহমের রেজিস্ট্যান্সটা, ঠিক আছে, খারাপ থাকলে পাল্টে দেবে। আর এই যে পিএফ আর এই যে ডায়োড 4148, এখান থেকেই সিগন্যাল আসে 4148-এর মাধ্যমে। তো এই 4148 সিগন্যাল ডায়োড, এই ডায়োড আর এই যে পিএফ, এই দুটো মাস্ট খারাপ থাকলেও চেঞ্জ করবে, না থাকলেও চেঞ্জ করবে। মসফেট পাল্টালে মোটামুটি পিএফ আর এই 4148 জিনার ডায়োডটি মাস্ট চেঞ্জ করবে, তাহলে আশা করি মসফেট উড়বে না। ঠিক আছে, আমি শর্টে বোঝানোর চেষ্টা করছি হালকাভাবে যাতে তোমরা বুঝতে পারো। আর সব থেকে মেজর যে ফল্ট আছে সব কিছু চেক করে নেবে, তারপরেও তোমাদের মসফেট ওরা সমস্যার সমাধান হচ্ছে না, সেটা কিন্তু তখন ভাববে না যে চার্জারে, তখন ভাববে যে চার্জারে আমাদের ভুল ফ্রিকোয়েন্সি চলে যাচ্ছে, আমাদের ফ্রিকোয়েন্সি ডিসব্যালেন্স হয়ে গেছে, যার কারণে মসফেট উঠছে। আর ফ্রিকোয়েন্সি দেখতে গেলে ডিসব্যালেন্স হয়েছে কি হয়নি সেটা দেখতে গেলে আমাদের কিন্তু ডিএসও বা সিআরও মেশিন লাগবে, যেটা মার্কেট প্রাইস সবচেয়ে কম যদি হয় 20,000 টাকা এরকম থেকে শুরু মেশিনটি, যে মেশিনে এরকমভাবে তোমরা ফ্রিকোয়েন্সি চেক করতে পারবে যে ফ্রিকোয়েন্সি ঠিক আসছে কি না আসছে। আমাদের মাল্টিমিটারে আমি স্টুডেন্টদেরকে দেখিয়ে দিই কীভাবে চেক করতে হবে, সেগুলো দামি মাল্টিমিটারে দেখা যায়, আর মানে তাদের কাজের সুবিধার্থে, ঠিক আছে, বা এলইডির মাধ্যমেও দেখায়। এবার এলইডিতেও তো অন টাইম অফ টাইম এগুলো দেখা যায় না, এগুলো দেখতে গেলে ডিএসও বা সিআরও লাগে, ঠিক আছে। এবার ডিএসও সিআরও ছাড়া কীভাবে পালস চেক করবে সেটা আমাদের স্টুডেন্ট আমাদের ট্রেনিং সেন্টারে তারা ভালোভাবেই জানে, যে সিআরও মেশিন বা গ্যাজেট ছাড়া কিভাবে পালস চেক করবে। তাহলে আমাদের মসফেট কী কী কারণে উড়ে আমরা জেনে গেছি। ফার্স্ট, আমাদের ক্যাপাসিটার যদি উইক থাকে মসফেট উড়বে। দ্বিতীয়ত, মসফেট যদি লোকাল কোয়ালিটি, ঘাটিয়া কোয়ালিটি, এই কোয়ালিটির হয় বা উল্টোপাল্টা কোম্পানির মসফেট দিয়ে দিই সেক্ষেত্রেও মসফেট উঠবে। এমটি ট্রান্সফরমার খারাপ থাকলেও মসফেট উঠবে, ইন্ডাক্টার কয়েল খারাপ থাকলেও মসফেট উঠবে, ডবল ডায়োড খারাপ থাকলেও মসফেট উঠবে।
আর একটা গেট কম্পোনেন্ট বলতে যেটা ড্রাইভার সেকশন বলা হয় গেট কম্পোনেন্ট। এই যে গেট কম্পোনেন্ট, এই গেটের এই সঙ্গে এই যে কম্পোনেন্টগুলো জোড়া আছে 33 ওহমস 4.7 ওহমস যে রেজিস্ট্যান্সগুলো লাগানো আছে 4148 ডায়োড, এগুলো যদি কোনো খারাপ হয় বা ভ্যালু কম বেশি হয়ে যায় সেক্ষেত্রেও মসফেট ওড়ে, ঠিক আছে। আর গেট ফ্রিকোয়েন্সি, এসব সব কিছু ঠিক আছে তাও মসফেট উঠছে, ফ্রিকোয়েন্সি খারাপ থাকলেও মসফেট ওড়ে। এবার ফ্রিকোয়েন্সি খারাপ আছে কি না বা ফ্রিকোয়েন্সি ডিসব্যালেন্স আছে কি না কীভাবে বুঝবো, সেটা আগেও অসিলোস্কোপ দিয়ে চেক করে আমরা দেখব গেট ফ্রিকোয়েন্সি কেমন আছে না আছে। আর আমাদের ট্রেনিং সেন্টারে আসলে আমরা অসিলোস্কোপ বা ডিএসও ছাড়াই আমরা স্টুডেন্টদেরকে দেখিয়ে দিই ফ্রিকোয়েন্সি কীভাবে চেক করতে হবে। নেক্সট ভিডিও আমরা নিয়ে আসবো এমটি ট্রান্সফরমার কীভাবে চেক করে উইদাউট মাল্টিমিটার। তারপরে আরও যে অন্যান্য তোমাদের রিকোয়েস্টগুলো আছে যে ফিউজ কেন ওড়ে, ফিউজ কেন কাটে, সে ভিডিওগুলোও নিয়ে আসবো।